দাদা ভাই, আপনি আমার থেকে ওষুধ নিয়েছিলেন ১ মাস আগে, গত ১৫ই মেতে, তাই তো? জি, জি। আচ্ছা, এই ওষুধ খেয়ে আপনি এখন কত পার্সেন্ট ভালো আছেন আমি বলে ২০ মনে হয়? আমার মনে হচ্ছে আমি ২০% ভালো আছি। আপনার যে লিঙ্গ দিয়ে রক্তপুষ পড়তো এবং ব্যথা করতো এবং টাটাতো, অনেক কষ্ট হচ্ছিল এবং পিভিআরটা অনেক বেশি ছিল, তো এখন এগুলো কি আল্লাহর রহমতে অনেক কমে গেছে? অনেক ভালো, অনেক ভালো তো? অনেক ভালো। ঠিক আছে ভাই, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল করে, আপনার কোনো সমস্যা আছে ভাই? না, না, সমস্যা নাই তো? না। ঠিক আছে ভাই, আগের রিপোর্টটি যে 280 ছিল পিভিআর, আর পরেরটা 145, মাত্র 14 দিনের ব্যবধানে। আমাকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিদিন দেখেন এবং দেখে ফোন করে বলেন, স্যার আপনার কেসগুলো দেখে অনেক কিছু শেখার থাকে, তাদের জন্য এই কেসটি। আমার এই দাদা ভাইয়ের ইউটিআই হয়েছিল, প্রস্রাবটা ঠিকমতো ক্লিয়ার হতো না এবং ওনার পিভিআর, ওনার ক্রনিক সিস্টাইটিস হয়েছিল, প্রচণ্ড জ্বালা পোড়া ব্যথা এবং রক্ত পুষ পড়তো। দাদা ভাইয়ের একদিন প্রায় হাফ কেজির মতো পুষ পড়েছিল ওনার কথা। দাদা ভাই, আপনার কী সমস্যা ছিল? আমার প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাব করতে গেলে পরে পুষ পড়তো। হুম, এরকম অনেক ধরনের সমস্যা ছিল আমার। মানে একদিন রক্ত পুষ পড়ছিল কতটুকু? প্রায় হাফ লিটারের মতো এরকম। প্রায় হাফ লিটারের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার প্রায় হাফ লিটারের মতো রক্তপুষ পড়েছিল এবং ব্যথা, টাটানি, ছিঁড়া, জ্বালা, হ্যাঁ, জ্বালা পোড়া ছিল। সাবান ক্লিয়ার, তাই তো? হ্যাঁ, অনেক সমস্যা ছিল, তাই ছিল। না? এখন আপনি আমার থেকে 1 মাস ওষুধ খাচ্ছেন, এতে কতটুকু ভালো হয়েছেন ভাই? কত পার্সেন্ট ভালো আছেন? আমি প্রায় 20% 20% ভালো ভালো হয়েছেন। গেছি। আপনার যে রক্ত বের হয়েছিল, রক্তপুষ পড়তো, এই পুষটাকে আর এখন পড়তেছে? না, এটা পড়তেছে না? না। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ভাইজানকে আমি আগের দিনও দেখাইনি, উনি সম্মানী মানুষ, আর তাছাড়া গোপন সমস্যায় সবাই তার চেহারা দেখাইতে চায় না, আমিও দেখাতে ইচ্ছুক না। তো দাদাভাই অনেক সম্মানী মানুষ। তো দাদাভাইয়ের সমস্যা ছিল বন্ধুরা, আমি আগের দিন রিপোর্টে দেখাইছিলাম, ওনার ক্রনিক সিস্টাইটিস। 29 মে 2024, আর 29 তারিখে পরীক্ষা করেছিল। 29শে মে 2024 উনি পরীক্ষা করেছিলেন। মাত্র 13 দিন ওষুধ খাওয়ার পরে ওনার এই পিভিআরটা হয়েছে 145। আর আগে ছিল পিভিআর, যখন আমার কাছে আসছিল পিভিআরটা ছিল 280। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝলেন যে ওনার এই সমস্যা কমে গেছে, ওনার মুখের কথার সাথে মিল আছে। তো ভাই, আপনার এই কেসটা যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা নাই তো? না, না। ঠিক আছে ভাই, আপনি আমার ভিডিওতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। তো ভাইজানকে আমি দেখালাম না ওনার কী সমস্যার জন্য আমি বন্ধুরা কী ওষুধ দিয়েছিলাম। সোডিয়াম ক্লোরাইড দিয়েছিলাম 15ই মেতে। আজকে উনি আসছে 17/6/2024, মানে আজকে ঈদের দিন। ওনাকে আমি সেই সোডিয়াম ক্লোরাইড 0/4 0/5 দিলাম। আমি আশা করি এই ওষুধে উনি আরও অনেক ভালো হবে। আর ভালো কেসটি আপনাদের আমি পর্যায়ক্রমে দেখাবো, আপনারা পুরো কেসটা দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুরা, এই যে ওনার প্রস্রাবের সাথে রক্ত যেত, রক্ত বের হতো, এটা উনি পরীক্ষা করছিলেন 29শে মে, অর্থাৎ 14 দিন পরে, আমার ওষুধ খাওয়ার 14 দিন পরে, 13-14 দিন পরে। তো এখন উনি আসছে, এখন উনি বলতেছে যে ওনার কী অবস্থা আমরা শুনি। ভাই, আপনার প্রস্রাবের সাথে তো রক্ত পুষ পড়তো, এখন তো আর পড়তেছে না? না, এখন আর পড়তেছে না। এখনও পড়ে না। বন্ধুরা, এই যে দেখুন, সিরাম FT4